আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব 2014 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা জম্বি স্কুল। প্রথমে সিনেমাটির মেন ক্যারেক্টারদের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই যে ছেলেটিকে দেখানো হয় এর নাম জন সিক, তারপরে দেখানো হয় চুগলিকে এবং সব শেষে দেখানো হয় একটি মেয়েকে যার নাম হেনা। তিনজনকেই এক নির্জন দ্বীপের মধ্যে এক স্কুলে ভর্তি করে দেওয়া হয়। এখানে তাদেরকে 3 মাস থাকতে হবে। তাই জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়ার সময় তিনজনে বন্ধুত্ব করে নেয়। জন সিক অবশ্য চুপচাপ থাকে, কিন্তু হেনা এবং চুগলি 3 মাস পার্টি করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, পড়াশুনো করতে হবে, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, এইসব ভেবেই বিরক্ত হচ্ছিল। হেনা অবশ্য জন সিকের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সে পুরো রাস্তা তাদের সাথে একটাও কথা বলে না। এরপরেই সিন শিফট হয় তাদের নতুন স্কুলে প্রিন্সিপালের রুমে। দেখা যায় প্রিন্সিপাল তার বিড়াল নাবিকে খুব আদর করে খাবার খাওয়াচ্ছিল। দেখে বোঝা যাচ্ছিল প্রিন্সিপাল নাবিকে খুব ভালোবাসে। এর মধ্যেই একজন গার্ড তাদের তিনজনকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসে। হেনাকে দেখে প্রিন্সিপাল খুব খুশি হয়, কারণ হেনাকে তিনি আগে থেকেই চেনেন। হেনাকে দেখে প্রিন্সিপাল বলেন যে তোমার বাবা দেশের জন্য এবং আমাদের জন্য অনেক কিছু করছেন, তাই তুমি চাইলে তোমাকে এখানে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। কিন্তু হেনার জবাব শুনে বোঝা যায় যে সে তার বাবাকে খুব একটা পছন্দ করে না। এরপর প্রিন্সিপাল চুগলি এবং জন সিকের সাথে কথা বলতে গেলে তাদের অ্যাটিটিউড দেখেও সাফ বোঝা যায় যে তারাও মোটেও এই স্কুলে আসার জন্য আগ্রহী ছিল না। তাদেরকে কোনো রকম জোর করেই এখানে নিয়ে আসা হয়েছে। তাদের কথাবার্তা শুনে প্রিন্সিপাল মুচকি হেসে ওঠেন এবং বলেন তোমরা কিছুদিন এখানে থাকলেই আস্তে আস্তে শুধরে যাবে। এরপর প্রিন্সিপাল চুগলি এবং জন সিককে রুমের বাইরে যেতে বলেন এবং হেনার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চান। হেনা অবশ্য তাতে মোটেও আগ্রহী ছিল না, কিন্তু প্রিন্সিপালের আদেশ তো মানতেই হবে। এরই মধ্যে একজন লোক এসে প্রিন্সিপালকে জানায় যে একটা পাগল পিগ স্কুলের মধ্যে চলে এসেছে এবং সে নাবিকেও মেরে ফেলেছে। এতক্ষণে প্রিন্সিপাল খেয়ালই করেনি যে নাবি কখন রুম থেকে বেরিয়ে গেছে। নাবির কথা শুনে প্রিন্সিপাল হতভম্ব হয়ে যায়। তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। তখন লোকটি জন সিক এবং চুগলিকে ভেতরে ডাকেন এবং তিনজনকে একসাথে দাঁড় করিয়ে নিজের পরিচয় দেন যে তিনি এই স্কুলের ভাইস প্রিন্সিপাল এবং তিনি তাদেরকে এই স্কুলের নিয়মকানুন সব কিছু বুঝিয়ে দেন। অন্যদিকে প্রিন্সিপাল স্কুলের বাইরে গিয়ে দেখতে পান দুজন টিচার এবং গার্ড জঙ্গলের দিকে তাকিয়ে আছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন যে পিগটি পালিয়ে গেছে, কিন্তু নাবিকে মেরে ফেলেছে। নাবিকে মেরে ফেলেছে শুনে প্রিন্সিপাল খুব রেগে যান এবং গার্ডের কাছ থেকে বন্দুকটি নিয়ে আন্দাজে জঙ্গলের দিকে গুলি করতে থাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তারা সেখান থেকে চলে যান। নেক্সট সিনে দেখা যায় হেনা, চুগলি এবং জন সিক খাবার টেবিলে বসে প্রিন্সিপালকে নিয়ে মজা করে। তখন চুগলি হেনাকে বলে যে তোমার বাবার টাকার লোভে প্রিন্সিপাল তোমাকে এক্সট্রা বেনিফিটস দিতে চায়। আসলে তোমার বাবা কি করে? তখন হেনা উত্তর দেয় যে আমার বাবা মানুষের জীবন নষ্ট করে। উত্তরটি শুনে সবাই হেসে ওঠে। এরপরেই সিন শিফট হয় এবং আমরা দেখি প্রিন্সিপাল এবং স্কুলের বাকি টিচাররা মিলে প্রিন্সিপালের প্রিয় বিড়াল নাবিকে কবর দিচ্ছিল, আর প্রিন্সিপাল হাউমাউ করে কান্নাকাটি করছিল। এর পরের সিনে স্কুলের গার্ড কোথাও থেকে আসার সময় দেখতে পান স্কুলের পেছনের মাটির বড় ঢিবিগুলোর নিচে থেকে রক্ত বয়ে আসছে। তিনি একটু অবাক হলেও কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যান। পরের সিনে স্কুলের কিছু বখাটে ছেলের সাথে চুগলির ঝামেলা হয় এবং ছেলেটি চুগলিকে মারতে শুরু করে। সেটা দেখে জন সিক আর বসে থাকতে পারে না, তাই চুগলিকে বাঁচাতে বখাটে ছেলেগুলোর সাথে মারপিট করে বসে। তখনই তাদের রুমে চলে আসে তাদের একজন স্ট্রিক্ট টিচার। এসে তাদেরকে ধমকাধমকি শুরু করেন এবং কিছু না জেনে শুনেই চুগলিকে থাপ্পড় মারেন। এতে করে টিচারের সাথেও জন সিকের হাতাপাই হয়ে যায়। অন্যদিকে মেয়েদের রুমেরও একই অবস্থা। দুজন সিনিয়র মিলে হেনাকে বিরক্ত করা শুরু করে। হেনাও তখন তাদের সাথে ভিড়ে যায়। এতে করে তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে টিচার চলে আসে এবং সবাইকে শান্ত করে। অন্যদিকে চুগলি এবং জন সিককে টিচারের সাথে বেয়াদবি করার জন্য টিচার একটা অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে এবং সেখানে তারা প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছিল। কিসের আওয়াজ কিছুই বুঝতে পারছিল না, মনে হয় পুরো স্কুলই শুনতে পাচ্ছিল আওয়াজটা। ঠিক তখনই টিচার আবারও আসে তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে ওয়ার্নিং দেন যে এর পরে এরকম করলে আরও ভয়ঙ্কর শাস্তি পেতে হবে
এবং সেখানেই তাদেরকে এক্সামের প্রিপারেশান নেওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। টিচার চলে যাওয়ার পরে দুজনে খুব রাগ দেখায় টিচারের উপরে। পরদিন খাবার টেবিলে বসে বাকি স্টুডেন্টরা চুগলি এবং জন সিকের ব্যাপারেই কথা বলছিল এবং হেনা এক জায়গায় বসে চুপচাপ তাদের কথা শুনছিল। কিছুক্ষণ পর নিজের খাওয়া শেষ করে প্লেটটা সেখানেই ফেলে রেখে উঠে যাচ্ছিল। এমন সময় সেই স্ট্রিক্ট টিচার হেনাকে ধরে বসে এবং বলে যে নিজের প্লেট উঠিয়ে রাখো, কিন্তু হেনা তর্ক করলে তিনি হেনার গালে একটা থাপ্পড় দিয়ে দেন। বাকি টিচাররা তাকে আটকাতে যান। তখন হেনা তাকে বলে যে আপনি শুধু স্টুডেন্টদেরকে মারধর করা ছাড়া আর কিচ্ছু জানেন না। তখন বাকি টিচাররাও তাকে বোঝায় যে হেনার বাবা অনেক বড় লোক, প্রিন্সিপাল যদি জানতে পারে যে হেনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তাহলে তিনি আমাদেরকে ছাড়বেন না, কঠোর শাস্তি দেবেন। অন্যদিকে প্রিন্সিপালের থেকেই তার প্রিয় বিড়াল নাবির কথা মনে পড়ছিল। একদিন কোথাও থেকে স্কুলে ফেরার সময় তিনি লক্ষ্য করেন যে কোনো এক জন্তু নাবির কবরটার খুব বাজে অবস্থা করে ফেলেছে এবং কবর থেকে নাবির বডিটাকে তুলে খুব বিশ্রীভাবে আঁচড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সেটা দেখে প্রিন্সিপাল আবারও হাউমাউ করে কাঁদতে থাকে। প্রিন্সিপালের কান্না শুনে স্টাফ রুম থেকে সমস্ত টিচাররা দৌড়ে বেরিয়ে আসে এবং নাবির কবরের এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রিন্সিপাল সবাইকে ধমকাতে শুরু করে। এরপরে প্রিন্সিপাল সহ সমস্ত টিচার ওই পিগটাকে মারার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে, শুধু ওই স্ট্রিক্ট টিচারটা ছাড়া, কারণ তার আজকে ক্লাসে পরীক্ষা নেওয়ার কথা ছিল। যাই হোক, সমস্ত টিচাররা মিলে ওই পিগটাকে মারতে গেলে প্রিন্সিপাল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পিগটা উল্টে প্রিন্সিপালকেই কামড় দিয়ে বসে। অন্যদিকে ক্লাসরুমে পরীক্ষা নিতে গিয়ে টিচার যে কোনো বাহানায় শুধু স্টুডেন্টদেরকে মারতে থাকেন, কখনো অঙ্ক ভুল হবার জন্য, কখনো বেয়াদবি করার জন্য, ইত্যাদি ইত্যাদি। এরপরে টিচার হেনাকে অঙ্ক করতে বলে। হেনার অঙ্ক শেষ হতেই একজন নার্স চুগলি এবং জন সিককে ক্লাসরুমে নিয়ে আসেন, কারণ আগের দিন টিচারের সাথে বেয়াদবি করার জন্য টিচার তাদেরকে এত মেরেছিলেন যে তাদেরকে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যেতে হয়েছিল। এরপরে জন সিক লক্ষ্য করে যে ব্ল্যাকবোর্ড থেকে রক্ত বেরিয়ে আসছে। কিছুক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকার পরে হঠাৎ রক্তের দাগটা গায়েব হয়ে যায়। তখন জন সিক মনে করে যে হয়তো এটা তার মনের ভুল, হয়তো সে ভুল দেখেছে। এরপরে টিচার আর হেনার মধ্যে আবার ঝামেলা হয়ে যায়। টিচার বলে যে আমি তোমার বাবাকে ভয় পাই না, প্রিন্সিপাল যতই বলুক আমার তরফ থেকে তোমার জন্য কোনো এক্সট্রা বেনিফিটস থাকবে না। তারপর হেনার মুখে মুখে তর্ক করা দেখে আবারও হেনাকে মারতে শুরু করে। হেনাকে মারতে দেখে জন সিক আর নিজেকে ধরে রাখতে পারে না, সে টিচারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন টিচার তাকেও আচ্ছা রকম মারতে থাকে। জন সিকের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখে চুগলি পিছন থেকে একটা টেবিল তুলে টিচারের মাথায় মেরে দেয়। এরপর আবারও সিন চলে যায় প্রিন্সিপালের কাছে। দেখা যায় পিগের কামড় খেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। তাকে সাথে সাথেই মেডিকেল রুমে নিয়ে আসা হয়। মেডিকেল রুমে নার্স তাকে একটা ইঞ্জেকশন দেন। কিছুক্ষণ পর প্রিন্সিপালের জ্ঞান ফিরে এবং তিনি নিজের কেবিনে যাওয়ার কথা বলেন। সমস্ত টিচাররা তাকে তার কেবিনে নিয়ে গেলে তিনি বলেন একটা ভালো গান বাজাও। প্রিন্সিপালকে দেখে একটু অদ্ভুত লাগে। তিনি এক দৃষ্টিতে কোনো একদিকে তাকিয়ে আছেন এবং শান্ত হয়ে বসে আছেন। দেখে বোঝা যাচ্ছিল তার সাথে কিছু একটা অদ্ভুত ঘটেছে। এরপর নার্স প্রিন্সিপালের রুমে আসে তাকে কিছু ওষুধ খাওয়াতে। নার্সকে রেখে বাকি টিচাররা রুম থেকে বেরিয়ে যায়। ওই সময় হেনার এক ক্লাসমেট চুঞ্জা প্রিন্সিপালের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। জানালা থেকে সে দেখতে পায় নার্স প্রিন্সিপালের জন্য ঔষধ বানাতে ব্যস্ত ছিল, কিন্তু অন্যদিকে প্রিন্সিপালের চোখ দুটোর রং পাল্টে গেছিল এবং তার দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছিল। ভয়ঙ্কর একমতো রূপ নিয়ে সে নার্সের দিকে তেড়ে আসছিল। চুঞ্জা বারবার জানালায় ধাক্কা দিয়ে নার্সকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জানালার ভেতর থেকে কিছুই শোনা যাচ্ছিল না। অন্যদিকে সেই স্ট্রিক্ট টিচার দরজার বাইরে থেকে প্রিন্সিপাল এবং নার্সকে পিছন থেকে দেখে ভুল বুঝে ফেলে। এরপরে চুঞ্জা চলে যায় ক্লাসরুমে তার সমস্ত বন্ধুদেরকে ডাকতে এবং সবাইকে গিয়ে বলে যে প্রিন্সিপাল পাগল হয়ে গেছে, নার্সকে আক্রমণ করছে। এদিকে প্রিন্সিপালের রুমে প্রিন্সিপাল নার্সের ঘাড়ে কামড়ে দেয় এবং নার্সকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এর পরের সিনে সমস্ত স্টুডেন্টরা প্রিন্সিপালের রুমের দিকে আসে। তখন স্ট্রিক্ট টিচারটি তাদেরকে মানা করে ভেতরে যেতে, কিন্তু ভাইস প্রিন্সিপাল সহ প্রত্যেকটি স্টুডেন্ট জোর করেই রুমের ভেতরে যেতে চায়। কিন্তু প্রত্যেকে দরজার সামনে যেতেই নার্স এক লাফে ভেতর থেকে বেরিয়ে আসে।
তার চোখের রং বদলে গেছে, তারও দাঁতে ঠিক প্রিন্সিপালের মতনই রক্ত লেগে আছে এবং ভয়ঙ্কর রূপ নিয়ে সবাইকে মারতে আসছে। ভয়ে প্রত্যেকে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে নার্স দৌড়তে দৌড়তে ক্যান্টিনে চলে আসে এবং ক্যান্টিনে থাকা এক স্টাফকে কামড়ে দেয়। সেটা দেখে সেখানে উপস্থিত ভাইস প্রিন্সিপাল ভয় পেয়ে যায় এবং স্টুডেন্টদেরকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর যেই স্টাফকে নার্স আক্রমণ করলো, সেই স্টাফেরও অবস্থা নার্সের মতনই হয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ভাইস প্রিন্সিপালের মনে পড়ে যে সে প্রিন্সিপালকে রুমে একা রেখে এসেছে। প্রিন্সিপালের কী অবস্থা সেটা জানার জন্য প্রিন্সিপালের রুমে যায় সবাইকে নিয়ে। সেখানে গিয়ে প্রিন্সিপালের ভয়ঙ্কর রূপ দেখে সবাইকে নিয়ে পালিয়ে আসে এবং স্টুডেন্টদেরকে নিয়ে স্কুলের পেছনের একটি গুডাউনে চলে যায়। সেখানে গিয়ে শান্ত মেজাজে সবাই আলোচনা করে বুঝতে পারে যে প্রত্যেকেই জম্বি হয়ে যাচ্ছে। কোনো এক জম্বি যদি একজনকে কামড়ে দেয় তাহলে সেও জম্বি হয়ে যাবে। তাই প্রত্যেককেই সাবধানে থাকতে হবে যাতে করে কোনো জম্বি তাদেরকে কাটতে না পারে। তখনই ভাইস প্রিন্সিপাল বলে যে তার মোবাইলটা প্রিন্সিপালের রুমে আছে, কেউ যদি তার মোবাইলটা নিয়ে আসতে পারে তাহলে সে পুলিশকে ফোন করতে পারে। প্রত্যেকেই যেতে নারাজ, কারণ প্রত্যেকেই ভয় পাচ্ছিল। তখন জন সিক বলে সে যাবে। এরপর ভাইস প্রিন্সিপাল তাকে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে বলে। রাতে হয়তো জম্বিরা তাদেরকে নাও দেখতে পেতে পারে। তাই রাত হতেই জন সিক বেরিয়ে পড়ে প্রিন্সিপালের রুমের দিকে। কিন্তু সে প্রিন্সিপালের রুমে না গিয়ে প্রথমে নিজের ক্লাসরুমে যায়, কারণ সে ব্ল্যাকবোর্ডে যে রক্ত দেখেছিল সেটা নিয়ে তার সন্দেহ পুরোপুরি কাটেনি। যাই হোক, এরপরে প্রিন্সিপালের রুমে মোবাইলটা নিতে গেলে আবারও এক জম্বি তাকে আক্রমণ করে বসে। অন্যদিকে হেনা ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে তারা তো বলেছিল যে প্রিন্সিপালকে একটা পিগ কামড় দিয়েছে, একটা পিগের কামড়ে সে কী করে জম্বি হয়ে যাচ্ছে। তখন ভাইস প্রিন্সিপাল বলে যে অনেক বছর আগে এখানে অনেকগুলো পিগ থাকতো, এটা পুরোটাই পিগের রাজ্য ছিল, কিন্তু তাদের কারণে আমাদের মানুষের বিভিন্ন রকমের রোগ বালাই সৃষ্টি হতে শুরু করলো। তাই মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে পিগগুলোকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দেয়। এরপর থেকেই অনেক দিন পর্যন্ত মাটির নিচে থেকে পিগগুলোর আওয়াজ শোনা যেত, কিন্তু বর্তমানে আর সে আওয়াজ শোনা যায় না। এর মানে পিগগুলো মাটির নিচে মরে জম্বিতে পরিণত হয়েছে। তখন স্টুডেন্টরা বলে তারা মাঝে মাঝেই রাতে পিগদের আওয়াজ শুনতে পায়। এরপর এক স্টুডেন্ট ভাইস প্রিন্সিপালের কলার চেপে ধরে বলে যে তোমরা ইচ্ছে করে আমাদেরকে এখানে নিয়ে এসেছো মেরে ফেলার জন্য। অন্যদিকে জন সিক প্রিন্সিপালের রুমে মোবাইল নিতে গেলে এক জম্বি তাকে আক্রমণ করে ফেলে। কোনো রকমে তার হাত থেকে বেঁচে মোবাইল নিয়ে ভাইস প্রিন্সিপালের কাছে যায়। জন সিক ঠিকভাবে ফিরে এসেছে দেখে হেনা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। যাই হোক, এরপরে জন সিক মোবাইলটা ভাইস প্রিন্সিপালকে দেয়, কিন্তু প্রিন্সিপাল পুলিশকে কল করার চেষ্টা করলে বুঝতে পারে যে এখানে কোনো নেটওয়ার্কই নেই। এরপর স্টুডেন্টদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়, কারণ তাদের মধ্যে একদল বলে যে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসতে, কারণ সারা রাত ধরে না খেয়ে বসে থাকলে তারা এমনিতেই মারা যাবে। কিন্তু জন সিক, চুগলি এবং হেনা বলে যে এই সিচুয়েশনে বাইরে যাওয়া ঠিক নয়। তারপর সবাই মিলে ডিসাইড করে যে যে যার মতো কিছু অস্ত্রশস্ত্র নিয়ে সেখান থেকে বের হবে। এরপরে যদি কোনো জম্বি আসে তাদেরকে অ্যাটাক করবে। এরপরে জন সিক, চুগলি এবং হেনা তাদের ক্লাসরুমে যায় এবং সুযোগের অপেক্ষা করে। অন্যদিকে স্টুডেন্টদের বাকি টিম ক্যান্টিনে চলে যায় এবং ক্যান্টিনে গিয়ে মদের বোতল দেখে তারা জম্বির কথা ভুলেই যায় এবং সেখানে বসে পার্টি করতে থাকে। পার্টি করতে করতে একজন ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে গেলেই তাকে একটি জম্বি ধরে ফেলে। এরপরে ধীরে ধীরে জম্বিরা তাদের সবাইকে অ্যাটাক করে। যাই হোক, অন্যদিকে জন সিক, হেনা, চুগলি ভাইস প্রিন্সিপালের কাছে ফেরত আসে এবং এসেই রুমের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে দরজার বাইরে থেকে শব্দ আসে। দরজা খুললে দেখতে পায় স্টুডেন্টদের একজন আহত অবস্থায় এসে দরজা ধাক্কাচ্ছে। তাকে বাঁচানোর জন্য দরজা খুললেই সেখানে প্রিন্সিপাল এসে দাঁড়ায়। তখন ভাইস প্রিন্সিপাল কোনো উপায় না পেয়ে স্টুডেন্টদেরকে বাঁচাতে প্রিন্সিপালকে মেরে ফেলে। তারপরে ধীরে ধীরে সমস্ত জম্বি তাদেরকে অ্যাটাক করতে থাকে। কোনো রকমে চুগলি, হেনা এবং জন সিক তাদের হাত থেকে বেঁচে বাইরে চলে আসে এবং তিনজনে ডিসাইড করে যে তারা কার নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু যখনই জন সিক গাড়িতে উঠতে যায় তখনই এক জম্বি এসে তাদেরকে আক্রমণ করে। তবুও তারা কোনো রকমে বেঁচে পালাতে চেয়েছিল, কিন্তু তাদের গাড়িটা বেশি স্পিডের জন্য অ্যাক্সিডেন্ট করে বসে। গাড়ির মধ্যে হেনা আর চুগলি ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে হেনা চোখ খুলে দেখে চুগলি গাড়িতে নেই আর একটা জম্বি তাকে আক্রমণ করতে আসছে। সে কোনো রকমে জম্বির সাথে ফাইট করা শুরু করে।
অন্যদিকে জন সিক তাকে আক্রমণ করা জম্বিকে মেরে ফেলে হেনা এবং চুগলিকে খুঁজতে বেরোয়। সে গাড়ির পাশে এসে চিৎকার করে হেনা এবং চুগলিকে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। কিছুক্ষণ পরে গাড়ির পিছনে চুগলিকে বসে থাকতে দেখা যায়। সে কান্নাকাটি করছিল। জন সিক তার কাছে গেলে বুঝতে পারে যে চুগলিকে এক জম্বি আঁচড় মেরেছে এবং কিছুক্ষণের মধ্যে চুগলিও জম্বিতে পরিণত হবে। তাই চুগলি বারবার করে জন সিককে বলে যে আমি জম্বি হয়ে যাওয়ার আগে তুমি আমাকে মেরে ফেলো। আমি জম্বি হয়ে গেলে আমি তোমাকে এবং হেনাকেও মেরে ফেলবো, তাই তার আগে তুমি আমাকে মেরে ফেলো। তখন জন সিক বলে যে আমরা একজন আরেকজনকে প্রমিস করেছিলাম যে আমরা একসাথে বাঁচব। কিন্তু চুগলির অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছুক্ষণের মধ্যেই জম্বি হয়ে যাবে, কারণ তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছিল। তাই সে চিৎকার করে করে কান্না করে। চুগলিকে সেখানে ফেলে রেখে জন সিক হেনাকে খুঁজতে বেরোয়। সে চিৎকার করে করে চারদিকে হেনার নাম ধরে ডাকে, কিন্তু কোথাও থেকেই তার সাড়া পাওয়া যায় না। একটু পরেই জন সিককে পিছন থেকে এক জম্বি আক্রমণ করে। সে পিছনে ঘুরে তাকালে দেখে হেনা। এর মানে হেনা যখন গাড়িতে জম্বির সাথে ফাইট করছিল তখনই জম্বি তাকে আঁচড় মেরেছে আর সে জম্বি হয়ে গেছে। এরপর হেনা জন সিকের উপরে আক্রমণ করে এবং তাকেও কামড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জন সিক তাকে জড়িয়ে ধরে এবং তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে হেনা বুঝে যায় এবং শান্ত হয়ে যায়। শান্ত মেজাজে জন সিকের গালে হাত দিতে যাবে এমন সময় পিছন থেকে কেউ গুলি করে দেয়। দেখা যায় যে স্কুলের যে গার্ড ছিল সে হেনাকে পেছন থেকে গুলি করেছে এবং সেখানেই হেনার মৃত্যু হয়। হেনার মৃত্যুতে জন সিক একেবারে ভেঙে পড়ে। হেনার লাশ নিয়ে বসে চিৎকার করে কান্না করে। এর পরের সিনে জন সিক তার ক্লাসরুমে আসে এবং দেখা যায় সেই ব্ল্যাকবোর্ডটা থেকে কিছু একটা মাথাচাড়া দিয়ে উঠছে। তখন জন সিক নিজের হাতের বন্দুকটা দিয়ে ব্ল্যাকবোর্ডের উপরে গুলি করে ফেলে। বারবার গুলি করায় বোর্ডটা ফেটে যায় এবং সেখান থেকে রক্তের বৃষ্টি বইতে শুরু করে। রক্তের ধারা কমে আসলে দেখা যায় বোর্ডের ভেতর থেকে কিছু পিগের ভ্রূণ এবং বাচ্চা পিগের বডি বেরিয়ে আসে। এরপর জন সিক সেই ব্ল্যাকবোর্ডটাকে আগুন লাগিয়ে দেয় এবং পুরো স্কুল আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সেই বীভৎস রাত কেটে সকাল হয়ে যায় এবং দেখা যায় জন সিক হেনাকে সেখানেই কবর দিয়েছে এবং তার কবরের পাশে বসে তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে বাঁচাতে পারেনি। এরপরে দেখা যায় যে জন সিক চেন দিয়ে কিছু একটা টানতে টানতে নিয়ে আসে এবং শিপে করে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে আসে। জন সিক আইল্যান্ড থেকে বেরিয়ে শহরের রাস্তায় এলে আমরা দেখতে পাই যে চেন ধরে জিনিসটা টানতে টানতে আনছিল তার ভেতরে আসলে চুগলিকে বন্দি করে রেখেছে। এর মানে সেদিন রাতে জন সিক চুগলিকে মেরে ফেলেনি, কিন্তু যেহেতু চুগলি যে কোনো মুহূর্তে জম্বি হয়ে যেতে পারে তাই তাকে খোলা রাখাও ঠিক নয়। এজন্য একটা খাঁচায় বন্দি করে শহরে নিয়ে আসে নিজের সাথে। এবং এখানেই জম্বি স্কুল সিনেমাটি শেষ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।